শোনো, তুমি যেরকম অফিসে যাও আমিও কিন্তু নিজের কাজেই এসেছি। আর একটা কথা বলো তো, সবসময় আমাকেই কেন বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে? তুমি কি নিয়ে যেতে পারো না? একটা কথা মাথায় রাখবে, আই এম অলসো আ ওয়ার্কিং ওম্যান, নট অনলি আ হাউস ওয়াইফ। রাখো। এই নাও। থ্যাংক ইউ। আমি আসছি। আরে কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ কোনো কাজ করতে হবে না, বসো। সারাদিন কিসের এত কাজ গো তোমার? কাজ না করলে কি করে হবে? অনেক কাজ করেছো, বাকি কাজটা দুজনে মিলে একসাথে করবো। বসো এখন। নিজের একটু কেয়ার করো, যাতে তোমাকে আরো সুন্দর লাগে দেখতে। কি আসলো? আমি দেখছি, তুমি বসো। বসুন। হ্যাঁ, কি বলছে উনি? উনি একটা সার্ভে করতে এসেছেন, ওই মহিলারা বাড়িতে কিরকম আছে সেটার জন্য। হ্যাঁ, আমি এখানে এসেছি একটা সার্ভে করার জন্য। বাড়ির মহিলাদের কি পরিস্থিতি রয়েছে না রয়েছে সেই সম্বন্ধে আমার কিছু প্রশ্ন। আমার তো পরিস্থিতি ঠিকই আছে, তাহলে কিসের পরিস্থিতি? সেটা তো আমি প্রশ্ন করলে আর আপনি উত্তর দিলে তবেই বুঝতে পারবো। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, আপনি একটু কোঅপারেট করুন। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। সোহা সেনগুপ্ত। আর আপনি কি হাউসওয়াইফ? হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আর আপনি কি করেন? আমি বলি। হুম, নমস্কার, আমি ওর হাজবেন্ড। বলুন আপনার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন বলতে, আমি এখানে সার্ভে করতে এসেছি। এখন তো বুঝতেই পারছেন, স্বাধীনতার পর থেকে মেয়েদের যা অবস্থা, অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সংসারের বেড়াজালে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, ফেসিয়াল ঠেলতে হচ্ছে। এই সবকিছুর পরে বাড়ির মহিলাদের কি পরিস্থিতি, এটাই জানার জন্য আমি আজকে এখানে এসেছি। সেটা যদি উনি আমাকে বলেন তাহলে আমার খুব ভালো হয়। আমি বলছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে উনি কি করেন? ও সার্ভিস করে। আচ্ছা, কি সার্ভিস করেন উনি? ও ম্যানেজার। আচ্ছা, কোন কোম্পানির ম্যানেজার? এই গোটা বাড়িটার ম্যানেজমেন্টে ও আছে। তো এই বাড়িটার ম্যানেজার, মানে বুঝলাম না। এই গোটা বাড়িটার দায়িত্বে ওই আছে। আর তাছাড়াও ও খুব ভালো একজন অ্যাকাউন্টেন্ট। আমার ঘরের সমস্ত খরচা, ইভেন আমার নিজের খরচা, অনেক খারাপ খরচাও করে ফেলি, তো সেইগুলোর সব হিসেব কিন্তু ও রাখে। আর ওর কাছ থেকে আমি সব হিসেব নিকেশগুলো বুঝে নিই। আর একটা জিনিস যেটা না বললেই নয়, ও খুব ভালো একজন রাঁধুনি। ওর হাতের রান্না খেলে যে কেউ পাগল হয়ে যাবে। এগুলো তো আমার প্রশ্নের মধ্যে পড়ছেই না, এগুলো তো আমি জানতেই চাই না। আমি জানতে চাই যে উনি ঠিক কি কাজ করেন, যে কাজটা থেকে ওনার ইনকাম আসে বা কিছু, ওনার পরিস্থিতি এখন কিরকম। ম্যাডাম, বাড়ির কাজটা কি কোনো কাজের মধ্যে পড়ে না? নাকি যারা বাইরে চাকরি করে তারাই কাজ করে, আর যারা হাউস ওয়াইফ থাকে তাদের কোনো কাজ নেই? আর এসব ছাড়াও ও খুব ভালো একজন বেবি সিটার। বাচ্চাদেরকে খাওয়াতে পারে সুন্দর করে, ভালো মতো পড়াতে পারে, ভালো মতো ঘুম পাড়াতে পারে। একটা বাচ্চার যা যা প্রয়োজন সব কিছু ও জানে। কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন সেটা তো আমার ফর্মে অপশনে নেই, বা ও কিভাবে কাজটা করছে, পরিস্থিতি কিরকম রয়েছে, আমি তো সেটা বুঝতেই পারছি না। আমার প্রশ্নের সাথে তো উত্তরের কোনো মিলই পাচ্ছি না আমি। এই গোটা বাড়ির দায়িত্ব আমার বাবা মার দায়িত্ব, আমার দায়িত্ব, ওদের সন্তানের দায়িত্ব, সবকিছু ও একা হাতে সামলায়। তাই আমার কাছে এটা যথেষ্ট সম্মানীয় একটা কাজ। আমার প্রশ্ন হচ্ছে যে উনি কি এমন কোনো কাজ করে যেখানে ওনার নিজস্ব ইনকাম আসে, মানে ওনার নিজস্ব সোর্স অফ ইনকাম? তো সেরকম কি কোনো কিছু করেন আপনি? এমনও কোনো কোম্পানি এখনো তৈরি হয়নি যে ওকে স্যালারি দিতে পারবে। ওই ঘরের না একটা মাথা, যে মাথাটা চলে গেলে এই ঘরটাই আর চলবে না। ঠিক আছে, আমি তাহলে চাটা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এবারে। যাও। আরে না, চা লাগবে না, আমি খেয়েই এসেছি। আমাকে তো যেতে হবে আরো অনেক বাড়িতে সার্ভে করতে। আজ আমি আসি। ঠিক আছে। ঠিক আছে। এইসবের চক্করে আমার কাজ করতেই দেরি হয়ে গেল। আমি তাহলে আসি এবার। আরে তুমি বসো, আজকে লাঞ্চটা কিংফিশ স্পেশাল। আচ্ছা। আর রেস্ট আজকে। আরে আমি হেল্প করে দিই তাহলে। হ্যাঁ বলছি, শোনো না, আমাকে নিয়ে যেতে হবে না বাবাকে, আমিই নিয়ে যাবো বাবাকে হসপিটালে। না না, আমি সেদিকটা ম্যানেজ করে নেব, তুমি মন দিয়ে কাজ করো, আমি আমার কাজটা ম্যানেজ করে নেব, তুমি কোনো চিন্তা করো না। রাখছি।